দেখতেই পাচ্ছেন গ্রামের মেঠো পথ দিয়ে আমরা হেঁটে চলেছি খাবারের বস্তা নিয়ে। পায়ে হাঁটা রাস্তা, এখানে বিশাল পুকুর দিঘির মতো। এখানে একটা বৃদ্ধ মানুষ বাঁশঝাড়ের নিচে থাকেন, ছোট্ট একটা দোকানদারি করেন গ্রামের মধ্যে। মানুষটার স্বামী মারা গেছেন অনেক বছর আগে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই বয়সেও দোকানদারি করে খাচ্ছেন উনি। গ্রামের মধ্যে টুকটাক বেচা কেনা করে চলেন, এই অবস্থায় থাকেন উনি। ওনার নিজের কোনো জমিও নেই, মানুষের জমি না, কোনো আত্মীয়র জমিতে উনি থাকতেছেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাঁশঝাড়ের নিচে, এটা হচ্ছে ওনার বাড়ি। কিন্তু বাড়িতেই থাকার কথা। দেখেন ছোট্ট একটা ঘর, উনি এখানে থাকেন, এখানে ভিতরে দোকান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। বোরকা পরে কোথায় যাচ্ছিলেন? কেমনে যাবো? টেবুনিয়া কেন? কটা বাজার আনবো। ও আচ্ছা, আপনার নাম জানো কি? জামিরন। জামিরন। স্বামীর নাম? সদর বড়া মানিক। মারা মারা গেছেন? গেছে সে কোন কালে 40-50 বছর। আপনি কিভাবে চলে? আপনার ছেলে মেয়ে কয়জন? দুটি ছেলে দুটি মেয়ে। ওরা কোথায় থাকে? ওই হনে জায়গা বাসা নেই, পরে জায়গা বাড়ি করে করলেছে, আমারও জায়গা নেই। 40-50 বছর আগে স্বামী মারা গেলে ছেলে মেয়েদের মানুষ করেছিলেন কিভাবে? ছোট ছোট তুই মরে গেছিলে, মানসি বাড়ি কাম কাজ করে মানুষ করেছিলাম। এখন কি দেখে ছেলেরা? সাবাল পাল্লা সব গরিব মানুষ কাজকর্ম করে কেমা করে সাবাল পাল্লা। আপনার বয়স কত হলো? আমার এখন কত, আমি তো ওটা বলতে পারিনি। আপনি এই যে বাঁশঝাড়ের নিচে এখানে থাকেন একা একা ছোট ঘরে, ভয় করে না? কষ্ট হয় না? ভয় করে না, কেউ নেই থাকার লোক। যে মেয়েদের বাড়িতে থাকতে পারেন না, ছেলেদের বাড়িতে মেয়েদের বাড়িতে? এই তো এক পয়সা বেশি তো, এই জন্য কোনো জায়গায় যায়নি, মেয়ের বাড়িও যায়নি, কোনো জায়গায় যায়নি। দোকানদারি করেন না? জি। কত বছর হলো? দোকানদারি এই মরার পরে হেনা আসার ট্রেনে এসন বসকাল ছিল তো, আমার বাপরা দিয়ে আইছিলে। মরেছে তো আমার ওই ছোট মেয়েটা 1 মাসে তুই মরে গেছে। সেই মেয়ের ধরো দাম 50 বছর বয়স। গ্রামের নাম কি? এটা জোত কলসা ধরে। জোত কলসা? জি। চলো না, এটাই ঘর এটাই দোকান নাকি? এইটাই দোকান। এই প্রথম দেখলাম এরকম আমি, যে এটাই ঘর এটাই দোকান। আসেন। এই দেখেন ঘরের মধ্যে দোকান। এখানে কেউ কেনার লোক আছে? কেনে? হ্যাঁ হ্যাঁ, একবারে তো এই গ্রামের আশেপাশের লোকে গড়ে বেনা হিসাবে এই জন্য হেনতেনি সব লেয়। একবার পায়ে হাঁটা রাস্তা, কিন্তু ভ্যানও আসে না। আসে ওই সাইড দিয়ে অম্মা দিয়ে অনেক ঘুরে আসা লাগে তো। ঘুরে আসে গাড়ি করে আসে। কি কি আছে আপনার দোকানে? এমনি সপ্তাহে আছে, কটা সদাই আনবে যাচ্ছে। চিপস, চাল, তারপরে চাল, আটা, চিনি, সেমই। আপনাকে দোকানে মাল তোলার টাকা দিয়েছিল কে? কিরা দেবে বাবা, কেউ নাই। আর এখানে থাকেন নাকি? এখানেই থাকে। ঘরের বাইরে তো ভালো না, বেশি নষ্ট হয়ে গেছে তো। ওই চাল কেন নষ্ট হয়েছে? পানি পড়ে। পানি পড়ে? হ্যাঁ, হেনে পড়ে, ওখানে পড়ে। ঠিক করে দেয় না কেউ? করে টাকা পয়সা লাগে না। কল কোথায় আপনার? কল নেই রে তা। কল নাই? না কল নেই। কল ছাড়া একটা মানুষ কিভাবে থাকে? মানুষের বাড়িতে নানি। আর ওই মেয়ের ওখানে যায় লাই আসি, ও ওই জোলার কাঁদা। এত কষ্ট করেন কেন? কল কেউ দিয়ে দেয় না? কল কি না দিবি এটা? এরকম কথা বললেন, কল দেওয়ার মানুষই নাই। যখন গেট আটকে নে থাকে তখন কি করবো, ওই রকমই থাই। তারপরে ওই গেট মেটে আটকে নে থাই, এরও গেট আটকে নে থাই। না, এতদিন ধরে এখানে বাড়ি করা আপনার, এটা কল ব্যবস্থা হয়নি তাহলে? না, বাথরুম আছে? বাথরুম হইবে ওই ভাঙা ওইটা না? এই যে এটা বাথরুম। আর রান্নাঘর কোনটা? রান্নাঘর এটা। সাফরা, এখানে আমি সোজা দাঁড়াইতেই পারতেছি না, এত ছোট সাফরা। তা আসলে আমার কষ্ট জীবনে, সারা জীবন কষ্টই, কষ্ট ছাড়া কি। আপনার জন্য আমরা কি করতে পারি বলেন তো? দরকার ধরে ঘরটা সারা, আর নিজে এখন একটু চলে মেলে খাওয়া, এই। সেটা কি মানে? আপনি যে এই বয়সেও দোকানদারি করে খাচ্ছেন, এটা তো অকল্পনীয়। এই বয়সে কেউ দোকানদারি করতে পারে? কি করবো, হিসাব টিসাব ভুল হয় না? লেহে মেয়ে তুই লিখতেও পারেন? আপনার শিক্ষিত মানুষ তাহলে। তো কোন ক্লাস পর্যন্ত পড়ছিলেন? অল্প কিছু, ছোটকালে বিয়ে দিয়েছিলাম বাপনা, অল্প কিছু পড়েছিলাম, আমি হাতে সইটা জানি একটু, তাই। দোকানে আনুমানিক কত টাকার জিনিস আছে আপনার?
বেটারে বাহি করে আনি আর অত হিসাব নেই, আবার বেশি দেই, এদাইজ কিছু আবার দেবো, আবার কিছু লে আসবো, এরকম ভাবে চলে। যেখান থেকে মাল আনেন বাকি করে নিয়ে আসেন, বিক্রি করে আবার টাকা দেন। আনি তো সবাই চেনে, তো বাকি দেয়, চাইল মাইল বাকি দেয়, ওই বেশি আবার তাক দিয়ে আসি সপ্তাহে সপ্তাহে। আচ্ছা, কেউ যদি আপনার দোকানে, আমাদের যারা ভাই ব্রাদার আছেন, তারা যদি কেউ আপনার দোকানে জিনিসপত্র উঠাই দিতে চায়, আপনি নিবেন? নেব নাকি, দিলে আপনার ভালো হবে? ওই তো বাঁচে গেলাম না, দিন আডা করা লাগে না। আর কেউ যদি আপনাকে একটা কল আর দেয়? এখন মুরব্বী হয়ে গেছি তো মাকে মাকে আনতেই ভালো, যাহাতে আবার এইসব আমি যদি মরে যাই, সে ছাল পাল দিবি, তাই সাহন অত টাকা পয়সা, এই জন্য একটু ভয়ও লাগে। তা দেয় আচ্ছা, সবাই। কলটা যদি কেউ দেয়, কল পানি খাওয়ার জন্য, কলটা কোথায় বসাবেন? কল তো বসানোর জায়গা নেই, এ জায়গা কার? জায়গা বাইরে, জায়গা নিজস্ব জায়গা না, ও, নিজস্ব জায়গা না। মেয়ের 4 শতক কিনে বাড়ি করেছে, মেয়ের কোনো জায়গা আছে না। কল লাগবে না? কল আছে একটা, কোথায়? ওই বাড়িতে। বাইরে যাই করবেন, বাইরে বাইরে মানে মানুষের বাড়িতে যাই। হ্যাঁ। আপনি একটু বাইরে আসেন। আপনার জন্য আমরা হচ্ছে যে এই যে 1 বস্তা চাল নিয়ে আসি আপনি খাওয়ার জন্য, হ্যাঁ? 1 বস্তা চাল আর 1500 টাকা। ঈদের পোশাক আশাক কেনা হয়েছে? না, কিছুই কেনা হয়নি? এই 1500 টাকা ধরেন, এটাতে ঈদের একটু গোস্ত কিনবেন আর পোশাক কিনবেন, হ্যাঁ? জি। এই যে এখন যেহেতু টেবু নিয়ে যাচ্ছেন, নিজের জন্য একটা পোশাক কিনে আনবেন অবশ্যই, হ্যাঁ? হুম, ঠিক আছে? আচ্ছা। আমেরিকার নিউ ইয়র্ক থেকে ফাতেমার আম্মু ঈদ উপলক্ষে এটা দিয়েছেন, হ্যাঁ? দেখাবেন দেশ নিজে চলার মতন দোয়া তো করবোই, আমার যে একটু শান্তি দিবে, তারও তো শান্তি হওয়া লাগবে, দোয়া করবো, একটু নামাজ পড়ে একটু দোয়া করবো, সেই জন্য বাঁচে বছর রাখে আল্লাহ জানি ভালোভাবে চলে। 1 বস্তা চাল তো আপনার অনেকদিন চলে যাওয়ার কথা, তাই না? হুম, একা একা খান। হ্যাঁ। আচ্ছা, একটু বাইরে আসেন, আপনার বাড়িটা একটু দেখায় দর্শকদের যে ওনার এই অবস্থায় থাকেন উনি। বাড়ির অবস্থাটাও খারাপ হয়ে গেছে, পিছনে জোড়াতালে দিয়ে রাখছেন, ওই উপরে এই পাশের টিনটা নষ্ট হয়ে গেছে, পানি পড়ে এদিক দিয়ে না? পানি পড়ে, এই চাল দিয়ে পানি পড়ে। ও, আর এদিকে জোড়া মোড়া দিয়ে নিজে নিজে জোড়া মোড়া দিতে তাহলে আপনার নিজের কোনো জায়গা নেই, এটা হচ্ছে আপনার ভাইদের জায়গা। বাইরে জায়গা, ওদের ওইটা ছোট ভাই খারাপ আছে। তাহলে কলটা না হলেও হবে আপনার? হ্যাঁ, করলে বসানো জায়গা, বসালে মেয়ের বাড়ি বসানো লাগবে, ধান মেয়ের অবস্থা বাড়িতে তো কল আছেই। ওখানে থাকা লাগবে একটু ভবিষ্যতে, এইটুকু। ও, তাহলে আমরা চেষ্টা করি আপনার দোকানে কিছু মাল উঠা দেওয়ার, ঠিক আছে, ঈদের পরে, হ্যাঁ? জি, আচ্ছা। ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আরজিনা। আরজিনা। স্বামীর নাম? সালাম। কি করেন উনি? রিক্সা চলা। ভাড়া না নিজের? ভাত। ও, ছেলে মেয়ে কয়জন? 3টা মেয়ে, খালি ছেলে নাই। সংসার চালাতে তো মানে কষ্ট হয়ে যায় নাকি? কষ্ট হইতে হয়, আরো খালি অসুখ হয়, খালি অসুখ হয়। ও, নিজের রিক্সা কিনতে পারে না? আর এই আমার এই পাও কিন বেতা বিষ রোগের সমস্যা। এই যে ঈদ চলে আসলো, পোশাক আশাক খাবার দাবার কি অবস্থা আপনাদের? এখান থেকে বাজার টাজার করেনি, সত্যি কথা তাই। হ্যাঁ, আজ 7.5 দিন পড়েছিল অসুখ হয়ে, আজকে কাজে গেছে। নিউ ইয়র্ক থেকে ফাতেমার আম্মু, উনি আমাদের কাছে কিছু টাকা পাঠিয়েছিলেন, সেই টাকার মধ্যে থেকে বলেছিলেন যে 1 বস্তা করে চাল আর 1500 করে টাকা দিতে। তো 1 বস্তা চাল আপনার জন্য দিয়ে গেলাম, আর 1500 টাকা ঈদের যেটা যেটা লাগে কিনে নেবেন, হ্যাঁ? আচ্ছা, আপনাদের দোয়া রাখবেন। আচ্ছা, দোয়া করবেন। খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। আপনার নাম কি? আমার নাম ফাতেমা। ছেলে মেয়ে কয়জন? আমার একটাই ছেলে, স্বামী আছে না মারা গেছে? মারা গেছে। ও, আমার অসুখ আজ 1 মাসের বেশি, বাঁচারই তো কথা। আল্লাহ এখন তোলে সেটাগুলো করে তাই টুকটাক করে হাইতে হইতে। কি অসুখ হয়েছে আপনার? অসুখ করে আবার জানি ধর করে, হাতে পায়ে বল পাইনি, আর এই যে পেটের ব্যথা, ইনফেকশন নাকি বলে হয়েছে, এই তো কথা। আপনার ঈদের কোনো কিছু কেনা হয়েছে পোশাক আশাক? না বাজান, আমরা কিছু কিনিনি। কেন? কিনা টাকা পয়সা লাগে, কি দিয়ে কিনবো, কিরা কিনি দিবি? একটা সাবাল খালি, তারে বউ চাল পালা আছে, আমাকে আর কি দেয়? কিনে করে কিচ্ছু কিনিনি বেটা, একটা তেলের বোতল যা কিনিনি, একটা সাবান কিনিনি, কিনে করে ইচ্ছা করে না? ইচ্ছা করলে পাবো কোনে, ইচ্ছা করলে কিরা দিবি কও? তো আমরা 1 বস্তা চাল দিয়ে গেলাম আপনার জন্য, আর 1500 টাকা, এটা দিয়ে আপনি পোশাক কিনবেন, আপনার খাবার কিনবেন, হ্যাঁ?
নিউ ইয়র্ক থেকে ফাতেমার আম্মু এটা আপনার জন্য উপহার দিয়েছেন। ঠিক আছে, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, হ্যাঁ খুশি তো আপনি? হ্যাঁ, ওটা আমি খুশি। যাক। আল্লাহ তোমার বাঁচালো। আসসালামু আলাইকুম। কি করেন? ভিক্ষা করেন? বাড়ি কোথায়? বাড়ি সাদিপুর আলমবাড়ি। আলমবাড়িয়া। পরিবারে কে কে আছে? পরিবারে আমার ন্যাংরার দিকে আছে, পাগল একটা বেটা আছে। এই দেখো এর মধ্যে কি এনে চাল চাল কতটুকু আছে? তা জানি বাপ ঈদের কিছু কেনা হয়েছে? না বাপ, আমরা কিছু কিনে দেই, এক বস্তা চাল কিনে দেয় আপনার। তা দিলে তো ভালো আসেন আসেন কাছে, এই যে আপনার এক বস্তা চাল। হ্যাঁ, 1500 টাকা রাখেন, এটা দিয়ে ঈদের শাড়ি কিনবেন আর বস্তা কিনবেন। হ্যাঁ, আমার বাঁচে থাক আল্লাহ দিক আল্লাহ, আল্লাহ তুমি মুক্তি আল্লাহ। ঠিক আছে, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি কাকি? নাম হচ্ছে কুমেলা। কমেলা। স্বামীর নাম? ওই মুজাহার। বাড়ি কোন জায়গা? বাড়ি তো আমার পিয়ার পিয়ার। ইয়ারপুর। ছেলে মেয়ে কয়জন? একটা মিয়া, ছেলে নাই? মিয়ার বাপ মরি। এজন্য কি ভিক্ষা করেন? আমি কি করবো, ভিক্ষা না করে আমি কাম করতে পারি না, অচাল হয়, কাম করতে আমি পারি না, ঠ্যাঙের সমস্যা। এখন এই যে চা কিনতে কোনো মতন চলি, ওষুধ কিনে খাই, পেটে খাই। ছেলে নাই, স্বামী নাই, তাই কত বছর হলো ভিক্ষা করেন? ইয়া আমি মেলা দিন কিনে করি। ঈদের কিছু কেনা হয়েছে? এই যে কি কিনবো বেটা, পোশাক আশাক, খাবার দাবার? কিনা এখন আমার টাকা পয়সা আছে, যা এই তো পয়সা করে যা চাল যায় ওষুধ কিনে খাতে পড়ে যায়। তাই আমরা এক বস্তা চাল কিনে দেয় আপনাকে। আল্লাহ, এক বছর দেবো? সেটা আপনার খুশি। আচ্ছা দিচ্ছি দাঁড়ান। এই যে আপনার এক বস্তা চাল দিলাম। হ্যাঁ, আর 1500 টাকা রাখেন, এটা দিয়ে নতুন পোশাক আর ঈদের গোস্ত খাবেন। হ্যাঁ, ঠিক আছে। নিউ ইয়র্ক থেকে ফাতেমার আম্মু, উনি আপনাকে এটা উপহার দিয়েছে। আচ্ছা দোয়া রাখবেন ওনার জন্য। আচ্ছা, ওনার জন্য আমি দোয়া রাখলাম, আল্লাহ তাদের ভালো রাখুক, শান্তি রাখুক, সে আমাদের দান করবে আল্লাহ। তাহলে আপনি একটু ওনাকে একটা পৌঁছে দিয়ে আসেন, রাস্তায় যান। তাহলে যান। হ্যাঁ।